প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়ের মুনাফার অঙ্কগুলো। আমরা আজকে আলোচনা করব উদাহরণ 1, 2, 3 এবং 4 নং। ইতিপূর্বে পর্ব 1-এ আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা ওইদিকে যাব না। আজকে আমরা উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত করব। তো চলো কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাওয়া যাক। উদাহরণ 1 নম্বরে বলা হয়েছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? আচ্ছা, আমরা জানি এক হালি ডিম সমান 4টি। তাহলে এক হালি ডিম সে ক্রয় করে 25 টাকায় আর বিক্রি করে কত টাকা সেটা আগে জানা লাগবে। তো এক হালি যদি 25 টাকায় ক্রয় করে তাহলে 2 হালি কত ক্রয় করবে? 50 টাকা। 25 দুগুণ 50। তো 2 হালি সে বিক্রি করে 56 টাকা, অর্থাৎ সে লাভ করতেছে কত? 50 টাকায় 56 টাকা লাভ করতেছে, 6 টাকা লাভ করতেছে। তাহলে শতকরা কত লাভ হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ করবে? তো আমরা লিখতে পারি যে এক হালি ডিমের মূল্য, এক হালি ডিমের মূল্য 25 টাকা। তাহলে লিখে দেব এক হালি ডিমের মূল্য সমান 25 টাকা। সুতরাং 2 হালি ডিমের মূল্য সমান 25 গুণ 2 টাকা সমান 50 টাকা। 2 হালি ডিমের মূল্য 50 টাকা। তো সেই ডিম 2 হালি বিক্রি করলো কত টাকা? 56 টাকা। তাহলে এখন লিখতে পারি যে সুতরাং লাভ সমান 56 বিয়োগ 50 বা 6 টাকা। তাহলে এখন 50 টাকায় লাভ হয় সমান 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ আরো কম হবে, যেহেতু 50 থেকে 1 ছোট। তাহলে 1 টাকায় লাভ হয়, উপরে বসবে 6, 50 বসবে নিচে। তাহলে 50 ভাগের 6 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে শতকরা কত লাভ হয়, অর্থাৎ শতকরা বলতে বোঝাই 100 টাকায় কত টাকা লাভ হয়। আমরা লিখব যে সুতরাং 100 টাকায় লাভ হয় সমান উপরে 6 নিচে 50 গুণ 100 আর এদিকে ডট দিয়ে দিব টাকা। তাহলে লিখতে পারি এই যে 0 0 কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে উত্তর কত হবে? 6 দুগুণ 12 টাকা। তাহলে 50 টাকায় যদি 6 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় লাভ হবে 12 টাকা। উত্তর 12 টাকা। এই যে উত্তরটা এদিকে লিখে দিলাম, উত্তর 12 টাকা। শতকরা লাভ হবে 12 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা ক্লাসগুলো করার পাশাপাশি নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিবে, যাতে তারাও করার সুযোগ পায়। তো এখন
আলোচনা করব উদাহরণ 2 নিয়ে। উদাহরণ 2 এ বলা হয়েছে কি, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। মানে একটি ছাগল যেটা ক্ষতি দিয়ে বিক্রি করছে, 8% ক্ষতিতে বিক্রি করে দিছে। তাহলে ছাগলটি 800 টাকা বেশি বিক্রি করলে আরো 8% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য উপরে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। তো ছাগলটির মূল্য যত, তত থেকে কমে বিক্রি করা হয়েছে, যার কারণে 8% ক্ষতি হয়েছে। আর যদি ওই ছাগলটির মূল্য থেকে আরো 800 টাকা বেশি বিক্রি করা হতো, তাহলে আরো 8% বেশি লাভ হতো। তাহলে আমাদের ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। উদাহরণ 2, তাহলে 8% ক্ষতি, অর্থাৎ 8% বলতে বোঝায় কি 8%, পার্সেন্টের জন্য 100 উপরে 8, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা। তাহলে আমরা ধরতে পারি ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 8% ক্ষতি, তাহলে ক্ষতি মানে কমবে। তাহলে কিসে থেকে কমবে, ক্রয় মূল্য থেকে কমবে। তাহলে 100 বিয়োগ 8 টাকা, তাহলে 100 টাকা থেকে যদি 8 টাকা বাদ যায়, তাহলে বা 96 টাকা। আমরা জানি যখন আমাদের ক্রয় মূল্য থেকে কমে বিক্রয় করা হয় তখন ক্ষতি হয়, আর বেশি বিক্রি করা হলে লাভ হয়। তাই এখানে 8% ক্ষতিতে বিক্রয় করার জন্য 100 টাকা থেকে 8 টাকা বাদ যাবে, অর্থাৎ তার থাকবে কত টাকা, 92 টাকা। এখানে বাদ গেলে 92 টাকা বসবে। আবার বললো কি 800 টাকা বেশি বিক্রি করলে 8% লাভ হতো। তাহলে 100 টাকায় লাভ কত, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকায় যদি ক্ষতি 8 টাকা ক্ষতি হয়ে থাকে কত, 92 টাকা বিক্রি মূল্য। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত হবে, 8% লাভে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ যোগ 8 টাকা বা 108 টাকা। আচ্ছা, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে যে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 8 অর্থাৎ 108 টাকা। তাহলে লাভ আর ক্ষতির মধ্যে পার্থক্য কত, দেখি যে রাফ করে দেখি যে 108 বিয়োগ 92, 8 থেকে 2 গেছে 6, তাহলে 10 থেকে 9 গেলে 1, অর্থাৎ 16 টাকা। এই যে হিসাবটা, যত ক্ষতি হয়েছে তার থেকে 16 টাকা বেশি বিক্রি করলে আমাদের কত টাকা, 8% লাভ হতো। তাহলে আমরা লিখতে পারি যে পার্থক্য সমান 108 বিয়োগ 92 বা 16 টাকা। তাহলে 16 টাকা হচ্ছে পার্থক্য। তো আমাদের বের করতে হবে কি
ক্রয় মূল্য। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে যখন আমরা 16 টাকা বেশি লাভে বিক্রি করি তখন আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 16 এখন দিব এখন 16 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 16 টাকা যখন আমরা বেশি বিক্রি করব, আমাদের যত ক্ষতি হয়েছে, এখানে ক্ষতি কত? 8 টাকা। তো 8 টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। তো 92 সাথে যদি আমরা 16 যোগ করি তখন আমাদের 108 আসতেছে। অর্থাৎ 16 টাকা বেশি বিক্রি করলে আমাদের 8% লাভ হচ্ছে। তো 16 টাকা বেশি বিক্রি করলে আমাদের ক্রয় মূল্য ছিল তখন কত টাকা? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য হবে কত? উপরে যাবে 100, নিচে বসবে 16 টাকা। এইবার 800 টাকা বেশি হলে বা 800 টাকা বেশি বিক্রি করলে তখন কত টাকা লাভ? ক্রয় মূল্য কত? তাহলে 800 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে 16 গুণ 800 টাকা। তাহলে 16 এবং 800 এর মধ্যে কাটাকাটি করব। 16কে এই 800 এর মধ্যে যদি ভাগ করে দিই, 5 16 80, শূন্য নামিয়ে দিব, 16 0 0, অর্থাৎ 50। তাহলে 16 এবং 80-র মধ্যে কাটাকাটি করলে হবে 50। 16 একে 16, 50 16, 800 কেটে দিলাম। এখন এই যে 50 আর 100 গুণ করব, 50 একে 50 বাকি দুইটা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ হবে কত? 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ছিল 5000 টাকা, আর 8% বেশি লাভ হবে তখনই যখন আমরা 800 টাকা বেশি বিক্রি করব। এখন প্রশ্ন হচ্ছে, কেন পার্থক্যটা নির্ণয় করলাম? ক্ষতিতে কেন লাভ থেকে ক্ষতি কেন বাদ দিয়ে দিলাম? লাভ থেকে ক্ষতি এই জন্য বাদ দিয়ে দেব যে এখানে কত টাকা বেশি হলে আমরা 100 টাকার মধ্যে এই 100 টাকায় 8% লাভ হচ্ছে। তো 16 টাকা যখন আমরা বেশি বিক্রি করব তখন আমাদের 100 টাকা 8% লাভ হচ্ছে। তো 800 টাকা বেশি বিক্রি হলে এই যে আমাদের ক্রয় মূল্য 5000 টাকা, এই 5000 টাকায় আমরা 8% লাভ করতে পারবো। এই জন্য আমাদের পার্থক্যটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব উদাহরণ 3 নিয়ে। উদাহরণ 3-এ বলা হয়েছে যে রমিজ ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন। রমিজ সে একজন মানুষ, আমার মতো তোমার মতো একজন মানুষ। তো সে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। তার 5000 টাকা জমা রাখলেন। আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি ওটা হচ্ছে আসল কিংবা মূলধন। তো মূলধনকে ধরে নিতে হবে পি এর পরিমাণ দেওয়া আছে 5000 টাকা। আবার সময় তথা এন 6 বছর দেওয়া আছে। তো তিনি বার্ষিক 10% হারে ব্যাংকে টাকাটা জমা রাখবেন। তো দেখো, ব্যাংকের বার্ষিক মুনাফা যদি 10% হয় তাহলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন আর মুনাফা আসল কত হবে? তো পি এর পরিমাণ পেলাম 5000 টাকা, এন এর পরিমাণ হবে এন হবে 6 বছর, সময় 6 বছর, আর যে বার্ষিক যে মুনাফার হার সেটা হচ্ছে 10%, অর্থাৎ
100 টাকায় সে মুনাফা পাবে 10 টাকা। তো 6 বছর পরে তার যে আসল টাকা, ওই আসল টাকার উপর কত টাকা মুনাফা পাবেন, আর মুনাফা এবং আসলে মিলে সে কত টাকা পাবেন সেটা নির্ণয় করতে হবে। তাহলে উদাহরণ নম্বর 3 আমরা এখানে লিখব গিভেন অথবা দেওয়া আছে, দেওয়া আছে লিখে দেব। তোমরা চাইলে গিভেন লিখতে পারো, এইভাবে গিভেন লিখে দিতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, সমস্যা নেই। তো দেওয়া আছে পি, সে ব্যাংকে জমা রাখলো 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে কি তার আসল টাকা। তাহলে আমরা লিখব পি ইকুয়াল টু 5,000 টাকা। এবং কয় বছরের জন্য তিনি ব্যাংকে জমা রাখলেন? 6 বছরের জন্য জমা রাখলেন। তাহলে এন সমান 6। আর বার্ষিক মুনাফার হার বা সুদের হার কত? 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা লিখে দেব কি আর ইকুয়াল টু 10%, বা আমরা উপরে 10 বসিয়ে দেব, পার্সেন্টের জন্য নিচে 100 দেব। আর 10কে 100 দিয়ে ভাগ করলে হবে কত? 0.10। ক্যালকুলেটরে করলে 0.1 আসবে। তো 1-এর পরে 0 দিলেও হবে, না দিলেও হবে, এতে কোনো কিছু ভুল হবে না। তো এবার বলছে কি 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন। তাহলে আবার বলছে মুনাফা আসলে কত পাবেন। তো আগে আমাদের মুনাফার পরিমাণটা বের করতে হবে, তারপর মুনাফা আসল বের করার জন্য মুনাফার সাথে আসলটা যোগ করে দিতে হবে। তাহলে আই ইকুয়াল টু কত, আবার এ ইকুয়াল মানে মুনাফা আসল কত। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, মুনাফা সমান সমান আসল গুণ সুদের হার গুণ বছর। তাহলে বা আই ইকুয়াল পি এর মান কত? 5,000 টাকা। তাহলে 5,000 গুণ আর এর মান 0.10। 0.10ও লেখা যাবে, এখানে 100/10 এটাও দিয়েও করা যাবে। এই দুইটা যে কোনো একটা দিয়ে করলেই অঙ্ক হয়ে যাবে। তো এখানে এন এর মান লিখবো কত? 6 বছর। তাহলে এন এর মান 6, বা আই ইকুয়াল টু কত হবে? 5,000কে 10 দিয়ে গুণ করব, আবার এরপরে যে গুণফল আসবে 6 দিয়ে গুণ করব। তো গুণ করে দেখি 5,000 গুণ 0.10, তাহলে 0.10। তাহলে শূন্যর সাথে গুণ করলে সবগুলো শূন্য হবে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা শূন্য বসে যাবে। এক ঘরের কাজ শেষ। একের সাথে গুণ করো, 3টা শূন্য, 5 গিয়ে 5। 2 ঘর কাটা শেষ, শূন্য দিয়ে গুণ করো, 4টা শূন্য আসবে। তাহলে 0 0 0 5 0 1 2 3 4, 4টা শূন্য, এখানে বসবে 5, তারপর বসবে কত? শূন্য। তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর আগে দশমিক, অর্থাৎ এত। তো 0 এটা দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে 5,000কে 0.10 দিয়ে গুণ করলে হবে কত? 500। এই 500কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 0 0 6 0 0 5 6 30, 3,000 টাকা। অর্থাৎ আসল কত? এই মুনাফা হচ্ছে 3,000 টাকা। তো আয়ের পরিমাণ পেয়ে গেছি 3,000। তো তোমরা এইভাবে গুণ করে করতে পারো, অথবা যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় স্কুলে, তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, আর অন্যটা এইভাবে রাফ করে বের করার চেষ্টা করবা। তো আই ইকুয়াল হচ্ছে 3,000 টাকা। বলছে এ ইকুয়াল কত? আমরা জানি যে এ ইকুয়াল পি প্লাস আই। তাহলে আবার এ ইকুয়াল
পি প্লাস আই। তাহলে এদিকে দিব পা ইকুয়াল পি এর মান 5,000 টাকা এবং আই এর মান 3,000 টাকা। তাহলে লিখব বা ইকুয়াল টু 5,000 যোগ 3,000 8,000 টাকা। তাহলে উত্তর মুনাফার পরিমাণ 3,000 এবং মুনাফা এবং আসলের পরিমাণ 8,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা তোমাদেরকে যথাসম্ভব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, প্লাস বন্ধুদের মাঝে আজকের ক্লাসটা শেয়ার করে দিবা, তাদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিবা। আমরা এখানে প্রতিদিন ক্লাস নিচ্ছি। তো তোমাদের যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করবা। এখন আমরা আলোচনা করব উদাহরণ 3 নিয়ে, 4 নিয়ে। উদাহরণ 4। উদাহরণ 4-এ বলা হয়েছে যে শতকরা 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। তাহলে এখানে কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে, তাহলে কত টাকা? তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে কি আসলের পরিমাণ, পি এর পরিমাণ। আর শতকরা 8 সমস্ত 2 ভাগের 1, শতকরা দেখলেই মনে করবে ওটা 100। তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফার হার। আর 6 বছর, তাহলে এন 6 দেওয়া আছে, আর মুনাফা হচ্ছে 2,550 টাকা, এটা হচ্ছে আই। আমাদের বের করতে হবে পি এর পরিমাণ। তাহলে উদাহরণ 4 লিখব, দেওয়া আছে আই ইকুয়াল 2,550 টাকা। এন ইকুয়াল 6, আর ইকুয়াল 8 সমস্ত 2 ভাগের 1 টাকা। 8 সমস্ত 2 ভাগের 1, তো এটা কিভাবে লিখব? এটাকে প্রথমে অবকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 8 × 16, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব। 8 × 16, আর 16 সাথে এই একটা যোগ করে দেব। তাহলে 16 একে 17, উপরে আমরা বসাবো 17, আর এই যে নিচে 2 হরটা বসিয়ে দেব। এবার 17কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 8.5। তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফার হার, অর্থাৎ আর এর পরিমাণ। তো বের করতে হবে কি পি এর পরিমাণ। তো পি এর পরিমাণ কিভাবে বের করব? আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে আই ইকুয়াল যদি পি আর এন হয়, পি ইকুয়াল কত হবে? পি ইকুয়াল, পিটা এখানে চলে আসবে, আই বসবে উপরে, আর আর এন নিচে বসিয়ে দেব। সমান সমান আই হচ্ছে মুনাফা 2,550 টাকা, আর আর এবং এন এর মান, আর এর মান কত? 8.5 গুণ এন এর মান হচ্ছে 6। তাহলে উত্তর কত হবে? 8.5-এর সাথে 6 গুণ করব, আর 2,500কে ভাগ করব। তাহলে আমরা 8.5-এর সাথে 6 গুণ করি, দেখি কত আসে। 5 6 30, 0 হাতে আছে 3, 6 এটা 48, 48 3 51। এই 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। এবার 2,000
550কে 51 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2550 ভাগ 51, তাহলে এখানে 5। আচ্ছা, এক ঘরে ভাগ যাবে না, দুই ঘরেও ভাগ যাবে না, 25-এর মধ্যে তো ভাগ যাবে না, যেহেতু 51 বড়। তাহলে 255 শুরুতে 5 আছে, তাই আমরা 5 দিয়ে ভাগ দিয়ে দেখি। 5 একে 5, 5 5-এ 25, এই শূন্য নামিয়ে দেব, 51 শূন্য শূন্য, অর্থাৎ হবে কত? 50। আর এদিকে 100 গুণ করতে হবে, গুণ 100, তাহলে 50 পেলাম না? এই দুইটা ভাগ করে 51, আর 51 এই গুণ করে 51, 2550-কে যদি 51 দিয়ে ভাগ করি, পাচ্ছি কত? 50। আর 50-এর সাথে 100 গুণ করব, তাহলে 50 গুণ 100, 5 একে 5, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, অর্থাৎ 5000 টাকা। তাহলে আমাদের আসল টাকার পরিমাণ হবে 5000 টাকা। উত্তর 5000 টাকা। তাহলে আই এর পরিমাণ 2550, এন এর পরিমাণ 6, আর এর পরিমাণ 800 বছর 2 ভাগের 1, 8 দুগুণ 16, 16 একে 17, নিচের 2 বসে যাবে, 17কে 2 দ্বারা ভাগ করলে 8.5। তাহলে পি সমান কত? আমরা জানি যে আই ইকুয়াল পি আর এন, তো পি এদিকে নিয়ে আসবো, আই উপরে, নিচে আর এন বসিয়ে দেব। তো এবার মানগুলো বসিয়ে দেব, গুণ 100। অবশ্যই পি বের করার সময় 100 গুণ করতে হবে, আর আর এর মান বের করার সময় 100 গুণ করতে হবে। এই দুটো জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা কিন্তু আই এর মান বের করার সময় কখনো 100 গুণ করব না। তাহলে আমাদের আসল টাকার পরিমাণ 5000 টাকা। সেই 5000 টাকা যদি ব্যাংকে রাখে, তো 6 বছর পর 2550 টাকা মুনাফা পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তৃতীয় পর্বে তোমাদের সাথে আমরা আলোচনা করব উদাহরণ 5 এবং উদাহরণ 6 নিয়ে। আল্লাহ হাফেজ।